জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে আজ ভোর রাতে ৪টার দিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। তারপর থেকে তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে তাকে নিয়ে রাখা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার নিম্ন আদালতে, যেটা সিএমএম আদালতে। সেখানে তাকে আজ দুপুর নাগাদ নিয়ে আসার কথা রয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। বনানী থানা এবং উত্তরা থানা সহ লালবাগ থানায় তার বিরুদ্ধে একটা হত্যা চেষ্টা মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয় এখনো তা সুনির্দিষ্টভাবে আমরা জানতে পারিনি। তবে তাকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কোনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে। তবে একটি সূত্র আমাদেরকে জানিয়েছেন তার বিরুদ্ধে হয়তোবা কোনো রিমান্ড আবেদন করা নাও হতে পারে। তবে রিমান্ড আবেদনের জন্য এই মুহূর্তে মানে গোয়েন্দা পুলিশের যেই সংস্থা রয়েছে তারা কিন্তু কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তিনি এই শিরীন শারমিন চৌধুরীকে আজকে বিকেলে দুপুর নাগাদ আদালতে নিয়ে আসবে, সেটা আমরা কিন্তু জানতে পেরেছি। এই জন্যই আমরা আদালতে রয়েছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নিম্ন আদালতের যে সিএমএম আদালত রয়েছে, সিএমএম আদালতের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। ডক্টর শিরীন শারমিন চৌধুরী কিন্তু এই আওয়ামী লীগ সরকারের একজন প্রভাবশালী একজন নেত্রী ছিলেন। তিনি বাংলাদেশের প্রথমবারের মতো তিনি কিন্তু নারী স্পিকার হয়েছিলেন এবং তিনি এই ২৪-এর আন্দোলনের জুলাই আন্দোলনের পরে সরকার পতনের পরে কিন্তু তার ২৭ দিন পর তিনি তার স্পিকার পদ থেকে তিনি পদত্যাগ করেন। পদত্যাগের পর কিন্তু তিনি গা ঢাকা দিয়ে রয়েছিলেন। এর পরে অন্তর্বর্তী সরকারের আমলে কিন্তু তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন এমপি মন্ত্রীদেরকে গ্রেপ্তার করা হলেও এবং বিভিন্ন এমপি মন্ত্রীরা এই আওয়ামী লীগ সরকারের গা টাকা দিয়ে থাকলেও বা দেশ ত্যাগ করলেও কিন্তু শিরীন শারমিন চৌধুরী গা টাকা দিয়ে দেশের ভিতরেই রয়েছিলেন। কিন্তু আজ ভোর ৪টা নাগাদ তাকে গ্রেপ্তার করে তাকে আজকে আদালতে নিয়ে আসা হবে। এই মুহূর্তে আদালত পাড়ায় কিন্তু যে বিভিন্ন সংবাদকর্মী, আইনজীবী সহ বিভিন্ন সাধারণ মানুষ রয়েছেন, তাকে আনা হবে দুপুরের পরে আনতে পারে বলে আমাদেরকে একটি গোয়েন্দা সংস্থা জানিয়েছেন এবং ডিবি কার্যালয় থেকে আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছি আইনজীবীদের সাথে কথা বলেছি। তারাও কিন্তু জানিয়েছেন তাকে আদালতে তুলবেন এবং তার বিরুদ্ধে হয়তো রিমান্ড আবেদন করতেও চাইতেও পারে, নয়তো বা তাকে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছিলেন। এটাই ছিল নিম্ন আদালত থেকে সর্বশেষ।